বিচারপতি শামসুদ্দিন মানিক কালা বাইকে আপনারা একটা চেয়ারের মধ্যে বাইন্দা রাখছেন, বাইন্দা বসায় রাখছেন। একটা মুরব্বী মানুষে আপনারা এরকম ভাবে বাইন্দা রাখছেন, এটা কাজটা ঠিক করছেন না। আপনার বাবার সমান বয়স হইব, একটা লোকের এরকম ভাবে বান্ধা রাখাটা ঠিক হয়েছে? আপনারাই কই বান্ধা রাখাটা ঠিক হয়েছে? প্রচুর কষ্ট লাগছে, আপনারা কি লেগে এরকম ভাবে বেটা বান্ধা রাখছেন? আপনার এমনি বাইন্দা রাখছেন, মনে করছেন আমি এটা কম এমনি বাইন্দা রাখছেন? বাটার বাইন্দা রাখছেন কেরে? এটা কম মনে করছেন আপনারা? বান্দারা হইছে না, সুন্দর থেকে আত্রি ফিসি নিয়া পালা মধ্যে টাইট করে এরপরে বাইন্দা রাখতেন, বা চেয়ারও বসাইছেন করে নিচে বসাই রাখতেন। এটা তো পরে উত্তেজিত হয়ে যায় পোকা, বুঝেন না? উত্তেজিত হয়ে গেলে তো সমস্যা। এখন সুন্দর টেকা পিছন দিয়ে হাতরা নিয়ে এরপরে বাইন্দাতে রাখেন। আর কি রশি দিয়া বানছেন? বানবেন বালা একটা দড়ি দিয়া, মানে বালা একটা দড়ি আনবেন না, টাইট করে বানবেন, বাইন্দাতে রাখবেন। কি দিয়া বানলেন আপনারা আমি বুঝলাম না। আর এ কথাটি কি কারণে কইতাছি, ভিডিওটা দেখেন। ক্ষমতা চিরদিন থাকে না, একদিন না একদিন ক্ষমতা শেষ হয়ে যায়। তাই ক্ষমতা দাপটে কোনো মানুষের সাথে অন্যায় অত্যাচার করবেন না। কারণ এই কথাটা কইতাছি কি কারণে কইতাছি, যে লোকটা বিচারপতি নাকি শামসুদ্দিন মানিক কালা নাকি, ওই লোকটা কতদিন আগে ক্ষমতা দাপটে কি করলো? এক জায়গার মধ্যে একজন পুলিশে মারলো, তারপরে টকশোর মধ্যে বেয়াদবি করলো, আর অনেক কিছু আছে, এতে তো অন্যায়ের হিসাব নাই। তো আপনারা এতে চিনেন। তাই আল্লাহ কইছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য কোনো সময় ক্ষমতা পাইলে ওইটা ভালো কাজে ব্যবহার করবেন, না হইলে কিরকম হবেন জানেননি? যখন আপনি ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন, তখন আপনাকে গামছা দিয়ে বেঁধে টেনে এরপরে ফ্রিতে মাইর দিয়ে, বুঝতে পারছেন? ক্ষমতা যদি ভালো জায়গার মধ্যে ব্যবহার না করেন, তাহলে আপনার গামছা দিয়ে বাইন্দা পরে ফ্রিতে মাইর খাবেন। তো এই অবস্থা। এই জন্য ক্ষমতা পাইয়া কেউ বাহাদুরি দেখাইবেন না। যাদেরকে বাহাদুরি দেখাইয়া এই দুনিয়ার থেকে বিদায় করছেন বিচারপতি, তারা কিন্তু আজ সবার অন্তরের মধ্যে আছে, সবাই দোয়া করে তাদের জন্য। আর আপনারা যে এই কাজগুলা করছেন, আপনাদের পরিস্থিতি এখন দেখতেছেন, যারা অন্য যারা যারা আছেন বাংলাদেশের অনেকেই এই অবস্থা ছিল, যারা অনেক কোটি কোটি টাকার মালিক, তাদের অবস্থা কিরকম দেখতেন ভাবতেছেন না? এগুলা দেখে শিক্ষা নেন, যে ক্ষমতা পাইলেই যে ক্ষমতা জোর দেখামো ওইটা করবেন না, বুঝতে পারছেন? তো এই যে আমাদের মানিক কালা কদিন আগে টক শোর মধ্যে কইছিল কি, আপনি আমাকে উত্তেজিত করবেন না, কিন্তু এখন উত্তেজিত করে দিয়ে গামছা দিয়ে বাইন্দা ফিরিতে আবার মায়েরও দিচ্ছে। তো এখন উত্তেজিতর কথাটা কি আসে না? তো এই জন্য মানে আল্লাহ কইলাম, আস্তে 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 বিচার করেন, যারা অন্যায় করে তাদেরকে বিচার করেন। এই যে দেখেন, অন্য অন্য যারা আছেন ক্ষমতার দাপটে মানুষের সাথে অন্যায় অত্যাচার করতেছেন, তারা এগুলা দেখেন, একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একদিন না একদিন ধরবে। তো যাই হোক, অবশেষে একটাই কথা, মানুষের সাথে ক্ষমতার দাপট দেখাবেন না। আল্লাহ কইলাম আছে একজন আল্লাহ, বিচার করব তিলে তিলে।